আল্লাহর বান্দা, তোমার কাফনের কাপড়কে ছিঁড়ে নাও, তোমার হাতের আঙ্গুলিকে কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে কালি বানিয়ে নাও, এবং তোমার জীবনের সমস্ত কর্মের কথাগুলা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ফেরেশতার কথা অনুযায়ী তার জীবনের সমস্ত ভালো কর্মের কথাগুলা লিপিবদ্ধ করে বলতে থাকে, হে আল্লাহর ফেরেশতা রুমান আলাইহিস সালাম, আমি আমার জীবনের সমস্ত ভালো কর্মের কথাগুলা লিপিবদ্ধ করেছি। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وقال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آله আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, জগৎ জোড়া নাম। আমার নবী বিশ্ব নবী, জগৎ জোড়া নাম। সেই নামেতে দরুদ পড়েন সকল মুসলমান। আল্লাহুম্মা মাওলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে একটি পবিত্র সভাতে এসে বসার তৌফিক দান করেছেন, সেই মহান করুণাময় রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, ইলমে গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রতি সকল মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি কুরআনুল কারীম হইতে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি।
আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান রয়েছে, প্রাণ রয়েছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা সকলে অবগত, আমার চাচারা কিছুদিন পূর্বে ইন্তেকাল করে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর কাছে খাস দোয়া রাখি, আমার আল্লাহ যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কোরআনুল কারীম হইতে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান রয়েছে, প্রাণ রয়েছে, তাকে একদিন মরতে হবে, মারা যেতে হবে। এই কথাটা সকলে বিশ্বাস করে, বিশ্বাস করে না? বিশ্বাস করে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, খালারা, বেটিরা, আমি একদিন মারা যাব, মরে যাব, এই কথাটা আমি বিশ্বাস করি বাবা। একজন নেতা মারা যাবে, মরে যাবে, নেতাও বিশ্বাস করে। একজন মন্ত্রী সে মারা যাবে, মরে যাবে, মন্ত্রী বিশ্বাস করে। ডাক্তার বিশ্বাস করে মরতে হবে, প্রাইম মিনিস্টার বিশ্বাস করে মরতে হবে। এ পৃথিবীর মুসলমানেরা, আমাকে একদিন মরে যেতে হবে, মারা যেতে হবে। এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যখন মারা যাব, মরে যাব, আমার সঙ্গে কেউ যাবে না গো। আমার আব্বা যাবে না, আমার আম্মা যাবে না, আমার গ্রাম প্রতিবেশী কেউ যাবে না। আমি যখন ইন্তেকাল করে যাব, আমার আম্মা জান আমার মাথার পাশের বসে কান্না করবে, আহারে আমার কলিজা টুকরা ইন্তেকাল করেছে। আমার আব্বা জান কান্না করবে, আমার গ্রাম প্রতিবেশী কান্না করবে, আহারে হাফেজ সাহেব ইন্তেকাল করেছে। ও ভাই বাবাজিরা, আমরা যখন মরে যাব, মারা যাব, আমার সঙ্গে কেউ যাবে না গো। টাকা যাবে না, পয়সা যাবে না, ধন দৌলত কিচ্ছু যাবে না গো। আমার সঙ্গে যেই দিন কবরেতে যাবে, সেই জিনিসটি হলো নেক আমল ও ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যাবে কি? নেক আমল এবং নেক ঈমান। পৃথিবীর সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে একদিন মরে যেতে হবে, মারা যেতে হবে। তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, তুমি পৃথিবীর যেই জায়গায় থাকো না কেন, তুমি অস্ট্রেলিয়ায় থাকতে পারো, ইংল্যান্ডে থাকতে পারো, নিউজিল্যান্ডে থাকতে পারো, সাউথ আফ্রিকাতে থাকতে পারো। ও আমার বান্দা, পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। ও ভাই বাবাজিরা, মৃত্যুর পূর্বে আমাদিগকে ঈমান ও আমল করার চেষ্টা করতে হবে। কবরে যাওয়ার পূর্বে ঈমান ও আমল নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সঙ্গে কেউ যাবে না, সাদা কাফন ব্যতীত কেউ যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আমাকে যখন দাফন করে দিয়ে, আমাকে যখন সকলে মিলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সকলে যখন তিন মুঠো করে মাটি দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসবে, সেই সময় আমার কবরে একজন ফেরেশতা উপস্থিত হইবে। সেই ফেরেশতার নাম হলো রুমান আলাইহিস সালাম। সেই রুমান আলাইহিস সালাম আমার কবরে এসে বলতে থাকবে, এ আল্লাহর বান্দা আর ঘুমিয়ে থাকতে পারবে না, কেননা তুমি হয়ে গিয়েছো কবরবাসী। এ আল্লাহর বান্দা উঠে পড়ো, উঠে পড়ো, তোমার আর ঘুমিয়ে থাকা চলবে না। আল্লাহর বান্দা উঠে বসে পড়বে। আল্লাহর বান্দা বলতে থাকবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আল্লাহর ফেরেশতা রুমান আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর বান্দা,
তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমাকে চিনতে পারবে না। আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা রুমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ভয়ে কাঁপিত হয়ে বলতে থাকবে, এ আল্লাহর ফেরেশতা, কিসের জন্য আপনি আমার নিকটে এসেছেন, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? আল্লাহর ফেরেশতা সেই সময় বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, পৃথিবীর সরজমিনে তুমি চলাফেরা অবস্থায় কি খারাপ কাজ করেছো, কি ভালো কাজ করেছো, তুমি তোমার জীবনের সমস্ত কর্মের কথাগুলি লিপিবদ্ধ করে দাও। তুমি তোমার জীবনে কি করেছো, সমস্ত কর্মের কথাগুলো লিপিবদ্ধ করে দাও। আল্লাহর বান্দা বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি তো কবরবাসী হয়ে গিয়েছি, এখানে কলম নেই, দত নেই, পেন নেই, খাতা নেই, আমি কেমন করে লিপিবদ্ধ করব? সেই সময় আল্লাহর ফেরেশতা বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, তুমি তো কবরবাসী হয়ে গিয়েছো, এখানে তোমার পৃথিবীর কোনো কলম চলবে না, এখানে পৃথিবীর কোনো খাতা চলবে না। হে আল্লাহর বান্দা, তোমার কাফনের কাপড়কে ছিঁড়ে নাও, তোমার হাতের আঙ্গুলিকে কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে কালি বানিয়ে নাও, এবং তোমার জীবনের সমস্ত কর্মের কথাগুলা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ফেরেশতার কথা অনুযায়ী তার জীবনের সমস্ত ভালো কর্মের কথাগুলা লিপিবদ্ধ করে বলতে থাকে, হে আল্লাহর ফেরেশতা রুমান আলাইহিস সালাম, আমি আমার জীবনের সমস্ত ভালো কর্মের কথাগুলা লিপিবদ্ধ করেছি, আমি আমার জীবনের সমস্ত ভালো কর্মের কথাগুলো লিপিবদ্ধ করেছি। সেই সময় আল্লাহর ফেরেশতা বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার জিন্দেগিতে যেই সমস্ত ভালো কর্মগুলা করেছো, সেই সমস্ত কর্মগুলা লিপিবদ্ধ করলে, কিন্তু তোমার জিন্দেগিতে খারাপ কাজগুলা করেছো সেগুলা লিপিবদ্ধ করো। সেই সময় আল্লাহর বান্দা উত্তর দিয়ে বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমাকে খারাপ কাজগুলা লিখতে বড়ই লজ্জা লাগছে। কি বলবে? বড়ই লজ্জা লাগছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, সেই সময় আল্লাহর ফেরেশতা বলবে, এই কুলাঙ্গার, পৃথিবীর সরজমিনে জেনা করেছো, পৃথিবীর সরজমিনে মদ খেয়েছো, পৃথিবীর সরজমিনে দাঙ্গা করেছো, পৃথিবীর সরজমিনে খারাপ কাজ করেছো। হে আল্লাহর বান্দা, পৃথিবীর সরজমিনে যখন খারাপ কাজ করেছিলে, যখন জেনা করেছিলে, তখন তোমাকে লজ্জা লাগেনি? যখন খারাপ কাজ করেছিলে তখন তোমাকে লজ্জা লাগেনি? যখন মদ পান করেছিলে তখন তোমাকে লজ্জা লাগেনি? যখন ব্যভিচার করেছিলে তখন তোমাকে লজ্জা লাগেনি? এখন কিসের জন্য তোমাকে লজ্জা লাগছে? ই আল্লাহর বান্দা, তুমি লিপিবদ্ধ করবে না তোমাকে আঘাত করতে বাধ্য হব। তুমি তোমার জিন্দেগির খারাপ কর্মগুলা লিপিবদ্ধ করবে না তোমাকে ডান্ডা দিয়ে আঘাত করতে বাধ্য হব? আল্লাহর বান্দা তার জীবনের সমস্ত কর্মের কথাগুলা খারাপ এবং ভালো লিপিবদ্ধ করে আল্লাহ পাকের ফেরেশতা রুমান আলাইহিস সালামের হাতে দিলেন। রুমান আলাইহিস সালাম সেই দুইটি কাগজ, দুইটি পেপার নিয়ে তাবিজ রূপে ঝুলিয়ে দিয়ে পুটলি করে তার গলায় ঝুলিয়ে দেবে। সেই তাবিজ এবং সেই পুটলিটা নিয়ে কাল কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে উঠবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, সেই সময় আল্লাহর বান্দার নিকট থেকে রুমান আলাইহিস সালাম যখন চলে যাবে, ওই বান্দার কবরে দুইজন ফেরেশতা আসবেন। একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। ওই দুইজন ফেরেশতা এসে আবার বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রব কে বলো। আল্লাহ পাকের ফেরেশতা যখন এই
প্রশ্নটি করতে থাকবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ পাকের বান্দা পৃথিবীর সারে জমিনে যদি ভালো কাজ করে থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে, আমার রব পৃথিবীর কোনো মানুষ নয়, আমার রব হলো স্বয়ং মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলো না? কি বলবে? মহান রব্বুল আলামিন। আল্লাহ পাকের ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবে যখন, মা দিনুকা, তোমার দিন কি, দিন সম্পর্কে তুমি কতটুকু অবগত। আল্লাহ পাকের বান্দা যদি পৃথিবীর সরজমিনে দিন সম্পর্কে জেনে থাকে, ইসলাম সম্পর্কে জেনে থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে, আমার ধর্ম হিন্দু নয়, আমার ধর্ম খ্রিস্টান নয়, আমার ধর্ম নাসারা নয়, আমার ধর্ম বেঈমান নয়, আমার ধর্ম আল্লাহর পছন্দনীয় ধর্ম, আমার ধর্মের নাম আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ফেরেশতা তৃতীয় প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার নবীকে, নবী সম্পর্কে তুমি কতটুকু অবগত। এই পৃথিবীর সরজমিনে যারা নবীকে নূর বলে মানছে, যারা নবীর হাজির নাজির মানে, যারা নবীকে ইলমে গায়েবের সংবাদদাতা মানে, যারা নবীকে জিন্দা নবী মানে, যারা নবীকে হায়াতুন নবী মানে, তারাই উত্তর দিতে পারবে। আর যারা নবীকে নূর মানে না, নবীকে হায়াতুন নবী মানে না, নবীকে জিন্দা নবী মানে না, নবীকে ইলমে গায়েবের সংবাদদাতা নবী মানে না, নবীকে হাজির নাজির মানে না, এই পৃথিবীর মুসলমানেরা তারা নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, বলা ভাষার ভিতরে ভুল ত্রুটি, আমি গুনাহগার, ক্ষমা প্রার্থী, সময় খুব স্বল্প, এই বলে আমার